মানুষের জীবনে সফলতার প্রধান চাবিকাঠি হলো শিক্ষা। আর শিক্ষা জীবনের সবচেয়ে বড় শক্তি হলো মনোযোগ। কারণ মনোযোগ ছাড়া পড়াশোনা কখনোই সফল হতে পারে না। শুধু বই হাতে নিয়ে বসে থাকলেই ভালো ফল করা যায় না। প্রয়োজন একাগ্রতা, নিয়মিত পরিশ্রম এবং আত্মনিয়ন্ত্রণ। বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ। মোবাইল ফোন, ফেসবুক, গেমস, টেলিভিশন এসব আমাদের জীবনকে সহজ করলেও শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে আমরা অনেক সময় পড়ার টেবিলে বসে থাকি, কিন্তু মন থাকে অন্য কোথাও। তাই আজকের দিনে পড়াশোনায় মনোযোগ বাড়ানো অত্যন্ত জরুরি। এখন একটা এই প্রসঙ্গে ছোট্ট গল্প বলি। একটি গ্রামে সৌরভ নামে এক ছাত্র ছিল। সে খুব মেধাবী হলেও পড়াশোনায় মনোযোগী ছিল না। পড়তে বসলেই কিছুক্ষণ পরপরই মোবাইল দেখত আর বন্ধুদের সঙ্গে লাগাতার গল্প করতে শুরু করত। ফলস্বরূপ পরীক্ষার সময় এলে সে খুব ভয় পেত, কান্নাকাটি করত, কারণ তার পড়া ঠিক মতো মনে থাকতো না। একদিন তার শিক্ষক তাকে একটি কাচের গ্লাসে জল ভর্তি করে বললেন, এই গ্লাসে যদি আমি আরো জল ঢালি তাহলে কি হবে? সৌরভ বলল যে আপনি একটি ভরা গ্লাসে যদি আরো জল ঢালেন তা জল উপচে পড়ে যাবে। তখন শিক্ষক বললেন, ঠিক তেমনি তোমার মন যদি অপ্রয়োজনীয় চিন্তা ও মোবাইলের আসক্তিতে ভরে থাকে তাহলে পড়াশোনা সেখানে জায়গা পাবে না। শিক্ষকের কথাটি সৌরভের হৃদয়ে দাগ কাটে। এরপর সে প্রতিদিন নিয়ম করে পড়তে শুরু করে, মোবাইল ব্যবহার কমিয়ে দেয় এবং সময়ের মূল্য বুঝতে শিখে। কিছুদিন পর সে পরীক্ষায় ভালো ফল করে এবং সবার প্রশংসা অর্জন করে। এই গল্প থেকে আমরা কি বুঝতে পারি? সফলতার জন্য শুধু মেধা নয়, প্রয়োজন মনোযোগ ও অধ্যবসায়। এখন আজকে আমি পড়াশোনায় মনোযোগ বাড়ানোর কয়েকটি গুরুত্বপূর্ণ উপায় সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর, নিয়মিত রুটিন মেনে চলা। প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়াশোনা করলে মস্তিষ্ক সেই সময় পড়ার জন্য প্রস্তুত হয়ে যায়। একটি সুন্দর রুটিন শিক্ষার্থীর জীবনকে শৃঙ্খলাবদ্ধ করে। 2 নম্বর, সকালবেলা পড়ার অভ্যেস করা। ভোরের সময় পরিবেশ শান্ত থাকে এবং মন থাকে সতেজ, তাই সকালে পড়লে পড়া দ্রুত মনে থাকে। 3 নম্বর, শান্ত ও পরিষ্কার পরিবেশে পড়া। আগোছালো এবং শব্দপূর্ণ জায়গায় মনোযোগ নষ্ট হয়, তাই নিরিবিলি পরিবেশে এবং একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পড়াশোনা করলে সেই পড়াশোনাটা খাঁটি হয়। 4 নম্বর, মোবাইল ফোন থেকে দূরে থাকা। বর্তমানে মোবাইল ফোন শিক্ষার্থীদের মনোযোগ নষ্টের সবচেয়ে বড় কারণ। পড়ার সময় মোবাইল সাইলেন্ট করে দূরে রাখা উচিত। 5 নম্বর, ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা। একসাথে অনেক পড়ার চিন্তা করলে মন ক্লান্তও হয়ে যায় আর মনে ভীষণ ভয় চলে আসে। তাই অল্প অল্প করে লক্ষ্য ঠিক করলে পড়াশোনা অনেক সহজ হয়। 6 নম্বর, পড়ার মাঝে ছোট্ট বিরতি নেওয়া। একটানা যদি আমি পড়ি তাহলে আমার মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়বে, তাই কিছুক্ষণ পর পর ছোট বিরতি নেওয়া খুব দরকার। যেমন একটু পর একটু হাঁটাহাঁটি করা অথবা চোখ বন্ধ করে বসা, তারপর আবার পড়া। এরকম করলে পড়া অতি সহজে মাথায় বসে এবং মনের মধ্যে সেটা থেকে যায়। 7 নম্বর, কঠিন বিষয়ে আগে পড়া। আমরা কি করি, কঠিন বিষয়ে পড়াটাকে ভীষণ ভয় পেয়ে যাই, তাই আমরা সহজ বিষয়কে আগে পড়ি। তা না করে আগে কঠিন বিষয় পড়তে হবে, দেখবে মনটা অনেক হালকা হয়ে যায়, সহজেই সহজ বিষয় তাড়াতাড়ি পড়া হয়ে যায়, তাই পড়াশোনাটাও অনেক সহজ হয়ে যায়। 8 নম্বর, নোট তৈরি করার অভ্যাস। নিজের হাতে নোট তৈরি করলে পড়া সহজে মনে থাকে, কারণ যখন লিখি তখন সেই লেখাটা আমাদের মনে বসে যায় এবং পরীক্ষার আগে রিভিশন দিতে অনেক সুবিধে হয়, কারণ নিজের হাতের লেখায় পড়তে অনেক সুবিধা। 9 নম্বর, নিয়মিত পুনরাবৃত্তি করা।
একদিন পড়ে রেখে দিলে অনেক কিছু আমরা ভুলে যাই, তাই নিয়মিত পড়া ঝালাই করতে হবে। 10 নম্বর, পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম দেওয়া। ঘুম কম হলে মনোযোগ কমে যায়। সুস্থ মস্তিষ্কের জন্য পর্যাপ্ত ঘুম খুবই প্রয়োজন। একজন ছাত্রছাত্রীর পক্ষে দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। 11 নম্বর, শরীরচর্চা ও স্বাস্থ্যকর খাবার। সুস্থ শরীর মনকে সতেজ রাখে, তাই নিয়মিত ব্যায়াম করলে মনোযোগ বাড়ে এবং স্মৃতিশক্তিও বাড়ে। আর সুস্থ খাবার খেলে শরীর সুস্থ থাকে, মনের সঙ্গে শরীরের সম্পর্ক রয়েছে। আর সুস্থ শরীর থাকলে আমরা সহজেই পড়াশোনাও করতে পারি। 12 নম্বর, অলসতা ত্যাগ করা। অলসতা মানুষের সবচেয়ে বড় শত্রু। পরে করব ভাবতে ভাবতে মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। 13 নম্বর, ভালো বন্ধু নির্বাচন করা। ভালো বন্ধু মানুষকে ভালো পথে পরিচালিত করে। পড়াশোনায় আগ্রহী বন্ধুদের সঙ্গে চললে নিজের মধ্যেও সেই আগ্রহ তৈরি হয়। 14 নম্বর, সময়ের মূল্য বুঝতে হবে। সময় একবার চলে গেলে আর ফিরে আসে না, তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। 15 নম্বর, নিজের লক্ষ্য ঠিক করা। জীবনে কি হতে চাই সেই লক্ষ্য পরিষ্কার থাকলে পড়াশোনার প্রতি মনোযোগ বেড়ে যায়। 16 নম্বর, নেতিবাচক চিন্তা দূর করা। আমি পারবো না, এই চিন্তা মানুষকে পিছিয়ে দেয়। আত্মবিশ্বাসী সফলতার মূল শক্তি। 17 নম্বর, শিক্ষকদের পরামর্শ মেনে চলা। শিক্ষকদের অভিজ্ঞতা আমাদের সঠিক পথ দেখায়, তাই তাদের নির্দেশনা অনুসরণ করা উচিত। 18 নম্বর, সফল মানুষের জীবনী পড়া। বিখ্যাত মানুষদের সংগ্রামের গল্প আমাদের অনুপ্রাণিত করে এবং কঠোর পরিশ্রম করতে উৎসাহ দেয়। 19 নম্বর, পড়ার প্রতি ভালোবাসা তৈরি করা। যখন পড়াশোনাকে বোঝা মনে হয় তখন মনোযোগ কমে যায়, তাই শেখার আনন্দ খুঁজে নিতে হবে। যখনই পড়াশোনাকে ভালোবাসবো, পড়াশোনাও আমাকে ভালোবাসবে। 20 নম্বর, প্রতিদিন নির্দিষ্ট লক্ষ্য পূরণ করা। প্রতিদিন অল্প হলেও একটি লক্ষ্য পূরণ করলে আত্মবিশ্বাস বাড়ে এবং পড়ার আগ্রহ তৈরি হয়। 21 নম্বর, পড়ার সময় মনোযোগ নষ্টকারী জিনিস দূরে রাখা, যেমন টিভি, গান, অতিরিক্ত কথা বলা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকতে হবে। 22 নম্বর, নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া। পরীক্ষায় কম নম্বর পেলে হতাশ না হয়ে কোথায় ভুল হয়েছে তা খুঁজে বের করতে হবে। 23 নম্বর, গুরুত্বপূর্ণ বিষয় দাগিয়ে পড়া। গুরুত্বপূর্ণ লাইন আন্ডারলাইন বা হাইলাইট করলে পড়া দ্রুত মনে থাকে। 24 নম্বর, অন্যকে শেখানোর চেষ্টা করা। কোনো বিষয় অন্যকে বুঝিয়ে বলতে পারলে নিজের শেখাও অনেক সহজ হয়। 25 নম্বর, পড়ার সময় সোজা হয়ে বসা। সঠিকভাবে বসে পড়লে শরীর কম ক্লান্ত হয় এবং মনোযোগ বাড়ে। 26 নম্বর, অতিরিক্ত চাপ না নেওয়া। অতিরিক্ত দুশ্চিন্তা মনোযোগ কমিয়ে দেয়, তাই ধীরে ধীরে আত্মবিশ্বাসের সঙ্গে এগোতে হবে। 27 নম্বর, প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করা। নতুন কিছু শেখার আগ্রহ মানুষকে সৃজনশীল ও মনোযোগী করে তোলে। 28 নম্বর, নিজেকে পুরস্কৃত করা। কোনো লক্ষ্য পূরণ হলে নিজেকে ছোটখাটো পুরস্কার দিলে পড়ার প্রতি উৎসাহ বাড়ে। 29 নম্বর, খারাপ অভ্যাস ত্যাগ করা। অতিরিক্ত অলসতা, সময় নষ্ট করা বা অযথা ঘোরাঘুরি মনোযোগ কমিয়ে দেয়। 30 নম্বর, পরীক্ষাকে ভয় না পাওয়া। ভয় মনোযোগ কমিয়ে দেয়। পরীক্ষাকে আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করা। পড়াশোনায় মনোযোগ বাড়ানো কোনো অসম্ভব কাজ নয়। প্রয়োজন শুধু আত্মনিয়ন্ত্রণ, নিয়মিত অভ্যাস এবং দৃঢ় ইচ্ছাশক্তি। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই আমাদের উচিত মোবাইল ও অলসতা দূরে রেখে মনোযোগ সহকারে পড়াশোনা করা।